বৃষ্টি পড়ছে এখানে, খুব বেশি সময় থাকলে হবে না, আমাদের আবার ডেস্টিনেশনে যেতে হবে। পলাশ বার কাম রেস্টুরেন্ট, মানে এই রেস্টুরেন্টটা আমি কিছুদিন হলো খুলেছি। আমরা বর্তমানে রয়েছি বাঘমুন্ডির উপরে, মানে এখান থেকে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। এই যে बेटा मन में लड्डू फूटा। আজকের সকালটা শুরু হলো গরম গরম লুচি দিয়ে। এই ভাপড়া গরম গরম রয়েছে এখানে, এক পিস নেব। দাদা একটু বলবেন ভাপড়া কীভাবে বানানো হয়, মানে কি দিয়ে বানানো হয়? বেসন, কালো জিরা, খাবার সোডা এইসব দিয়ে তৈরি হয়। পুরুলিয়ার সবথেকে বিখ্যাত খাবার হলো ভাপড়া ভাজা, আর এই ভাপড়া ভাজা অন্যান্য খাবারের তুলনায় অতুলনীয় স্বাদ। আজকে আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডে আসছি, এখান থেকে যাব বাঘমুন্ডি মানে যেখানে অযোধ্যা পাহাড় রয়েছে, পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড়। আজকের আমাদের ডেস্টিনেশন ওখানে। এটা আমাদের বাস বাঘমুন্ডি যাবে। আমাদের দুজন রয়েছে, আমার টিকিট 21, 22, 24। আমরা কিছু সময় বাস থেকে নেমে রেস্ট নিয়ে তারপরে বেরোলাম পাহাড়ে। বাস থেকে দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে স্টার্ট হয়েছে, ওখান থেকে শুরু করে এখান থেকে পুরো আরও অনেকটা দূরে রয়েছে। আরও আমি তো এখান থেকে মানে হাতের বাইরে, মানে এখান থেকে দেখা যাচ্ছে না, পাহাড়টা মানে লম্বাভাবে শুরু হয়েছে। এটা হলো বাঘমুন্ডি পাহাড়, অযোধ্যার পুরুলিয়ার বিখ্যাত পাহাড় হলো বাঘমুন্ডি পাহাড়। সেই পাহাড়ের ঠিক পাশাপাশি নিচে রয়েছি আমি। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের একটা স্যার আমার সাথে রয়েছেন, তো আমরা দুজন আজকে উঠছি পাহাড়ের উপরে। উনি আমাকে ঘুরতেও নিয়ে যাচ্ছেন, প্লাস কাজ দুটোই হচ্ছে আমাদের। আমরা দুজন আজকে যাচ্ছি। সত্যি বলতে এটা হলো আমার প্রথম পাহাড় দেখা। আমি কোনো বার আসিনি পাহাড়ে, আমার এই প্রথম পাহাড় দেখা। ডান দিকে একটা গেট দেখতে পাচ্ছ, এটা হলো ডান দিকে যে লেক রয়েছে, এই লেক মানে কেষ্টবাজার লেকেরই গেট। এটা গেটটাকে ডান দিকে রেখে আমরা সোজা উঠছি পাহাড়ের দিকে। আর সময় দেখলাম রাস্তার বাঁ দিকটা পাহাড় কেটে সমান করা রয়েছে, যাতে উপরের নুড়ি বা ছোট পাথর ভেঙে রাস্তায় না পড়ে যায়। যেটা বলছি, এই বাড়িটা আছে তো, এই যে বাড়িটা, এই বাড়িটার নিচে আছে টানেল। আচ্ছা আচ্ছা, যে টানেলটা তোমাদের আগে দেখালাম, এখানে যে টানেলটা আছে, হ্যাঁ টানেলটা, ওই টানেলটা এই নিচে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টানেলটা যেটা সেট করেছে, 4টে টানেল আছে, আচ্ছা 250 মেগাওয়াট করে এক একটা। হ্যাঁ, টানেলটা বসানো আছে ওই যে যেটা ইয়েটা পাম্প হাউস, একটু জোরে বলুন। পাওয়ার হাউস যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে পাওয়ার হাউস, ওইখানে দেখা করে ওখানেও আমরা যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ওখানেও যেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানেও যাওয়া যাবে। হ্যাঁ, গেট বন্ধ বলে ভিতরে যাওয়া যাচ্ছে না। ভিতর থেকে এখান থেকেই যতটা দেখে নিচ্ছে এই যে, আর পরে হয়তো দেখতে পারবো না। এই যে, আর এখানে অনেকটা নিচু, এখান থেকেই এলাম রিটার্ন করে, আবার এই পাশটা দিয়ে উপরে যাও। এখান থেকে লাগছে, দেখো কতটা নিচু এখানে একদম। এই যে ড্যামের কথা বলছিলাম, এই ড্যামটা নিচ থেকে তোমার দেখাচ্ছিলাম। এখন ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা আপার ড্যাম, এটা লোয়ার ড্যাম, সরি এটা লোয়ার ড্যাম। আপার ড্যামটা উপরে রয়েছে, এটা লোয়ার ড্যাম। আর তার নিচে রয়েছে কেষ্টবাজার যে পুলটা রয়েছে। ছোটনাগপুর মালভূমির এটি একটি অংশ। এটি রাঁচি মালভূমির পাহাড় থেকে নেমে আসা কিছুটা অংশ। আর এর সর্বোচ্চ শৃঙ্গ হলো চেমটে বুরু। এটি দুটো নামে পরিচিত, একটি বাঘমুন্ডি, 2 নম্বর অযোধ্যা। দুটো নামেই এই পাহাড়টি পরিচিত। বাঘমুন্ডির পাহাড়ের পাশেই চারিদাহ একটি গ্রাম রয়েছে। গ্রামে ছৌ নাচের যে মুখোশ পাওয়া যায়, সেই মুখোশের জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত। বট গাছ, বিশাল বড় বড় বট গাছ হয়েছে এখানে, কিন্তু গাছের সমাহার। তার মধ্যে একটা বড় যেটা জাকার দিয়ে উঠেছে, মানে অনেকটা ফুলে উঠেছে যে গাছটা, সেটা হলো বট গাছ। এই যে বট গাছ তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে গাছ 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 আর গাছ। কি বলবো, এত সুন্দর লাগছে পাহাড়ের উপরে উঠে। আর এখানে সবাই গাছ নিয়ে যাচ্ছে, যে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে কাঠ কেটে এনারা নিয়ে যায় জ্বালানির জন্য। তো খুব সুন্দর লাগছে এখানে এসে, যাকে মানে বলার ভাষা নেই যে এত সুন্দর লাগছে উপরে উঠে। আমরা বর্তমানে রয়েছি বাঘমুন্ডির উপরে, মানে এখান থেকে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। এই যে এটা ওখান থেকে শুরু করে এটা লোয়ার ড্যাম, আপার ড্যাম হয়তো উপরে রয়েছে। উপরে গেলে আমরা আপার ড্যাম দেখতে পাবো। আর ওই যে ওখানে টারবাইন রয়েছে, টানেল রয়েছে এখানে, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়।
এখান থেকে যে নিচ থেকে এলাম নিচ থেকে এসে এখান থেকে কোনো দোকান দেখতে পেলাম না। এখানে 2-3টে দোকান রয়েছে, মাঝখানে একটা দোকান দেখছিলাম, আর আপাতত দোকান এখানে নেই। এখান থেকেও ছোটো ছোটো রাস্তা রয়েছে যাওয়ার জন্য, এখান থেকে অনেকটা নিচু। হ্যাঁ, এখানে খুব রিস্ক রয়েছে, আর পাহাড়টা ঘুরে সত্যি খুব ভালো লাগছে। এখানে যে টারবাইন রয়েছে, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের মিনিমাম নিচে 5 তলা, 5 কি 7 তলা এরকম নিচে রয়েছে। তো হ্যাঁ, না ছবি না, আমি আমার ভিডিও করছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওখানে একটু ভিডিও করার পারমিশন নেই। এর নিচে মিনিমাম 5 থেকে 7 তলা নিচে এরকম তলা রয়েছে, তার উপরে এটা। হ্যাঁ, তো সেটা আমাকে যে স্যার আমার সাথে এসেছিলেন, ওই স্যার আমাকে বলছেন। হ্যাঁ, পাহাড় বলতে আমার মনটা একটু খুশিতে জুড়ে যায় যখন পাহাড় শুনি। এখান থেকে গাছের জন্য দেখানো যাচ্ছে না, এখানে যে এলাকাটা রয়েছে ওই এলাকা থেকে, মানে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের যে এলাকাটা রয়েছে সেই এলাকা থেকে অনেকটা উপরে উঠে এসেছি আমরা, বাঘমুন্ডির একদম টপ লেভেলে উঠে গেছি একদম। তো সেই উপরে উঠে ভ্রমণ করছি। ওয়েদারটা একটু আগে বৃষ্টি ছিল, এখন ঠিকঠাক রয়েছে। উপর থেকে নিচে আসছি, একটু হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, তো তাহলে আমরা একটু আপার ড্যামের দিকে এবার যাবো, গিয়ে ওখানে গিয়ে দেখা হবে আর কথা হবে। ওকে, আমি একটু আগে একটা টানেলে গেলাম, টানেলটায় ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু ওখানে যিনি সিকিউরিটি আছেন উনি বললেন যে এখানে ভিডিও ফটো অ্যালাউ নেই, যার জন্য ভিডিও ফটো নিতে পারলাম না। তো আমাকে স্যার এসে বললেন যে ওখানে 750 সিঁড়ি রয়েছে, সো সিঁড়িতে করে ওঠা যায়, কিন্তু সিঁড়িতে পারমিশন নেই, মানে যেসব উঠতে পারে না, ওনাদের পারপাসে, অফিসিয়াল পারপাসে ওটা ইউজ করা হয়। তো এইভাবেই স্যার বললেন, তবে আমি বুঝতে পারলাম। তো এবারে নেক্সট যে টানেল রয়েছে সে টানেলটা বন্ধ, মানে এগুলো টুরিস্টদের জন্য খোলা হয় না, তো এটা বন্ধ রয়েছে। দেখো সামনে আমি তোমাদের একটা টানেল দেখাবো, যেটা সামনে একদম বাঁ দিকে আমার এই যে টানেলটা, এটা বন্ধ রয়েছে এখন। এখান থেকে যে আপার ড্যাম রয়েছে, আপার ড্যামে ওঠা যায় এখান থেকে। ওটাই সিকিউরিটি ছিল, এটাই সিকিউরিটি নেই, কিন্তু গেট অফ করা আছে। ভিতরে 2-3 জন দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরাতে অতটা ক্যাচ করছে না, ভিতরটা টোটালি অন্ধকার হয়ে রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না। আমার ক্যামেরাটা ঠিক চলছে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট, মানে পাহাড়ের উপর থেকে শুরু করে, পাহাড়ের নিচ থেকে শুরু করে যখন আমরা উঠছিলাম ঠিক সেই সময় থেকে আমার ক্যামেরাটা চলছে। এখনও পর্যন্ত ক্যামেরাটা বন্ধ করিনি, ক্যামেরাটা প্রচণ্ড হিট হয়ে গেছে। তো ক্যামেরা আজকের দিনটা একটু বেশি কষ্ট দেবো, কেননা এখানে তো এসছি পাহাড়ে, তো ভিডিও ফুটেজ নিতেই হবে, তা নাহলে তো হবে না। আর এখানে দেখো কত সুন্দর দৃশ্য, এখানে দেখো পাথরে এখানে ডিজাইন করে সাজিয়ে, পাথর কেটে ডিজাইন করে এখানে সমতল করা রয়েছে। আর ওপারটা রয়েছে আপার ড্যাম রয়েছে, তোমাদেরকে দেখালাম। আবার নিচে লোয়ার ড্যামও রয়েছে। আর এর আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বন, এখানে কিন্তু হাতিও খুব রয়েছে, কম বেশি রয়েছে। আগে যখন গাছপালা প্রচণ্ড ছিল তখন প্রচণ্ড হাতি যাতায়াত করতো এখান থেকে, গাছপালা কমে যাওয়ার কারণে হাতি একটু কমে গেছে। কেউ হয়তো ডাকছে, আমি আমাদের স্যার আমাকে ডাকছেন। উনি হচ্ছেন টিচার ছিলেন আমার সাথে, ভিআরপি থাকে তো, মানে ভিলেজ ঘোরানোর জন্য ভিআরপি থাকে, তো উনি আমার সাথে আজকে রয়েছেন ঘোরার জন্য। আজকের উনি আমাকে নিয়ে এলেন এখানে, সত্যি দারুণ দৃশ্য, দারুণ ভালো লাগছে এখানে। আর যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো শাল গাছ, অনেকটা নিচু রয়েছে, হয়তো এখান থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আমার আজকের লাক ভালো যে আমি আজকের আসতে পেরেছি এখানে, মানে বাঘমুন্ডি পাহাড়ে, যেটা সবাই অনেকেই আশা করে আসার জন্য। তো আমার সেই সার্থকটা পূর্ণ হলো, বা সেই আশাটা পূর্ণ হলো যে আমি এখানে বাঘমুন্ডি পাহাড়ে এসে এখানে ভিডিও করতে পারছি, বা আমি আসতে পারলাম এখানে। আপার ড্যাম থেকে আরও উপরে একটা গ্রাম রয়েছে, গ্রামটা সাহেবডি গ্রাম নামে পরিচিত। গ্রামে আদিবাসী সম্প্রদায়, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ তোমরা, এই গ্রামটি সাহেবডি গ্রাম নামে পরিচিত। এখানে বেশিরভাগ সব আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এই গ্রামের মধ্যেই যাব এখন। এখানে গাছ, এটা কুল গাছ, কুল গাছের উপরে এখানে মৌমাছিরা মধু সংগ্রহ করছে। পুরুলিয়া জেলাতে বেশিরভাগ শাল গাছে ভর্তি। অযোধ্যা পাহাড়ও ঠিক তেমন, দুপাশ থেকে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে 90% শাল গাছ। মানে বাস যায়? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি বাস পাওয়া যায় পুরুলিয়া যাওয়ার জন্য। সরি, এটা এই গ্রামটার নাম সাহেবডি গ্রাম, মানে বাঘমুন্ডি পাহাড়ের একদম উপরে যে গ্রামটা রয়েছে সেটা হলো সাহেবডি গ্রাম। সেই সাহেবডি গ্রামে আমরা দুজনে এসছি, এখানে 2-3 জনের বাড়িতে যাব, গিয়ে তারপর দেন চলে যাবো। বাসন্তী নামে আছে না ঘরটা, কোথায় থাকে? এখানে দেখতে পাচ্ছ সব শাল গাছ, যেদিকে তাকাচ্ছে এখানে বিশাল বড় বড় শাল গাছ। এটা হলো অযোধ্যা ফরেস্ট রেঞ্জের অফিস। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পলাশ বার কাম রেস্টুরেন্ট, মানে এই রেস্টুরেন্টটা আমি কিছুদিন হলো খুলেছি।
जलवा है हमारा। তোমাদেরকে আপার ড্যাম দেখালাম, লোয়ার ড্যামও দেখালাম, আর এটা হলো মার্বেল ড্যাম। ঠিক এখানে এসে মনে হচ্ছিল জানো একটা সিন হচ্ছে, মানে মুভিতে দেখেছি এরকম সিন, তো সেটা সামনাসামনি দেখে বিশাল ভালো লাগছে। উপরে আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি ওগুলো টোটালি শাল গাছে ভর্তি। তোমাদেরকে আগেও বলেছি যে পুরুলিয়ায় আসা মানে 90% বেশিরভাগ সব শাল গাছ। এগুলো সব সরকারি প্রজেক্ট, মানে সরকারি শাল গাছ, এগুলো কোনো পার্সোনাল বা প্রাইভেট না। যদিও পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাইপটা দিয়ে এখানে যে জলটা রয়েছে ড্যামের জল, পরিষ্কার জল, ঝর্ণার জল এখানে স্টোর হয়, সেই জলটা উপরে কোনো কাজে ব্যবহৃত করা হয়, যার জন্য পাইপ দিয়ে এই জলটা তোলা হয়। ড্যামের চারিপাশটা অনেকে উপরেও রয়েছে, অনেকে উপরে এক্সপ্লোর করছে, যে খাঁজ খাঁজ রয়েছে না, এখান থেকে চুঁই 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 জল আসছে, আর এই জল এসে এখানে জমা হচ্ছে। বেশিরভাগ এই সিনগুলো আমি দেখেছি ফোনে কিংবা টিভিতে, আর আজকের সামনাসামনি দেখতে পেলাম। উপরে নেওয়া হয়, বৃষ্টি পড়ছে এখানে, খুব বেশি সময় থাকলে হবে না, আমাদের আবার ডেস্টিনেশনে যেতে হবে। উপরে গাছ রয়েছে, কিছু কিছু গাছ ভেঙেও পড়ে গেছে, আর যে আস্তে আস্তে যে দেখতে পাচ্ছি তোমরা জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, সাউন্ডটা হয়তো আসছে না কিন্তু জল চুঁয়ে 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 পড়ছে। বৃষ্টি এসে গেছে, আর বেশি সময় থাকবো না, আর বেরিয়ে যাবো। একটা দাদা এখানে রয়েছেন, আর এনারা টুরিস্ট কিনা লোকাল কিনা জানেন, আপনারা টুরিস্ট? আমরা এই টাউনে, পুরুলিয়ার টাউনে। আচ্ছা, দাদারাই পুরুলিয়া টাউনেরই, এনারা লোকালই এখানে, আর আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে, তাহলে আপনি তাহলে এই যে দাদারা এখানে লোকাল, দাদার সাথে কথা বললাম। আর এই যে এখানে পাহাড় রয়েছে, এই গাছগুলো কি গাছ? এগুলো সব শাল, সব শাল গাছ। এখানে বেশিরভাগ শাল গাছই পাবেন। আচ্ছা আচ্ছা, তাই দেখলাম চারিদিকে সব শাল গাছ। ওই যে ওইগুলো আমাদের সঙ্গেই আছে। আচ্ছা, আপনাদের সঙ্গে তাই তো? আচ্ছা, ওই জন্য গুড গুড করছে। ওই যে দূরে ওখানে অনেকে রয়েছে, বলছি গুড গুড, ভালো ভালো। ঠিক আছে, দেখছি তাদের মধ্যে যাওয়া যায় কিনা ওখানে। দাদারা বলুন, আপনাদের পুরুলিয়া বাড়ি তো? একদম পুরুলিয়া, খাঁটি পুরুলিয়া। আচ্ছা, এই যে পুরুলিয়া দাদারা রয়েছে, আর আমি আপনার বাড়ি কোথায়? সরি পুরুলিয়া খাঁটি, এই মানে পুরুলিয়ার ছেলে আপনারা? আদি পুরুলিয়ার। আচ্ছা, মানুষ আমার বাড়ি কলকাতা। কি নাম? আমার নাম পলাশ পাত্র। আমি সবাই স্টার্ট করেছি, খুব বেশি দিন হয়নি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দাদারা সবাই রয়েছে পুরুলিয়া, একটু হাই বলে দেবে সবাই। ভাই তুই তো এখানে সবাই রয়েছে, বৃষ্টি আসছে, বেশি সময় আর থাকবো না। এখান থেকে পাহাড় কাটা রয়েছে, আর এখানকার সিনটা ভালো লাগছে। আর আমাদের ডেস্টিনেশনে যেতে পঞ্চায়েতে যাবো, আর ওদিকে একটা ওয়াটারফল যদি পাই তো যাবো। আর এখানকার সিনটা টোটাল তোমাদের দেখাই, টোটাল সিনটা এটা। बेटा मन में लड्डू फूटा। ঝুপড়িগুলো রয়েছে, সেই ঝুপড়িগুলো মানে এখানে যারা আসে খাবার টাবার খাওয়ার জন্যে বা ঘোরার জন্য, উপরেও রয়েছে, উপরেও উঁচু জায়গা রয়েছে। এবার আমরা যাবো, বৃষ্টি পড়ছে, এবারে দোকানগুলো রয়েছে এই যে। আর এই যে তোমাদের যে ড্যামটা দেখাবো, এই যে ড্যামটা নিয়ে গেছিলাম, এখন বৃষ্টির জন্য আমার ক্যামেরাতে জলের ফোঁটা পড়ে গেছে। এই যে মার্বেল ড্যামটা এদিকে, হ্যাঁ, যেখানে আমরা গেলাম এতক্ষণ, ওখানে গিয়ে ফিরে এলাম। মার্বেল ড্যামটা এখানে বৃষ্টি পড়ছে বিশাল। এখন একটা দোকান রয়েছে এখানে একটু রেস্ট নেব। এখানে দুটো জিলাপি রয়েছে, আর এই রয়েছে, এটা জিলাপি তো কত পিস? কত? 2 পিস দিন। এখানে খুব বিশাল বৃষ্টি পড়ে, আমরা একটু দোকানে টিফিন করে তারপর যাবো বামনি জলপ্রপাত। ফলস, যে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। তো এর নিচে যাব, ওয়াটারফল রয়েছে, এখান থেকে যাবো আপাতত। অনেক টুরিস্ট ওখানে রয়েছে, অনেক গাড়ি রেখেছে অনেকে, আর আমি রয়েছি, আর স্যার এই রয়েছেন পিছনে, তো দুজনে নামছি। তো এখানে ওয়াটারফল রয়েছে, এটা ফার্স্ট ওয়াটারফল, সেকেন্ড ওয়াটারফল রয়েছে, তো ওখানে দেখি যাওয়া যেতে পারে কি না। সময় তো খুব বেশি একটা নেই, আমাদের রিটার্ন করতে হয় পুরুলিয়াতে। তো এখন ফার্স্ট ওয়াটারফল, তোমরা সাউন্ডটা হয়তো হালকা হালকা শুনতে পাচ্ছ, ওখানে গেলে আবার শোনাবো। এই যে ওখান থেকে আসছে ওয়াটারফল, দেখতে পাচ্ছ এখানে ওয়াটারফলের সাউন্ডটা দেখো, খাতারনাক সাউন্ড লাগছে। এখানটা রয়েছে, এখান থেকে জল আসছে, এখান থেকে অনেকটা নিচে চলে আসছে। আমি নিচে যাবো না, নিচে গেলে রিস্ক হয়ে যাবে, কেন উঠতে পারবো না আবার। আচ্ছা, বাঁদিকটা যাওয়ার জায়গা রয়েছে, বাঁদিকটা গিয়ে দেখবো যে ওই ওয়াটারফলটা যেটা এখান থেকে ডান দিক দিয়ে, যে ওয়াটারফলটা ডান দিক দিয়ে যাচ্ছে, সেই ওয়াটারফলটা ওই নিচে গেলে দেখা যাবে, তার আগে দেখা যাবে না। তো একটু নিচে যাওয়া যাক তাহলে। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভাঙতে ভাঙতে যেতে হবে।
এখানে একটা রাস্তা রয়েছে, তো ও রাস্তা যাবো না, যে রাস্তা সবাই যাচ্ছে সেই রাস্তায় যাওয়াটাই ভালো। অনেকটা রাস্তার নিচে রানিং নেমে যাচ্ছি এখন, শুধু সমস্যা হলো যে ওঠার সময় অনেকটা একটু চাপ হয়ে যাবে। ড্যাম দেখতে পাচ্ছি ওই যে, ওটা তো লোয়ার ড্যাম মনে হয়। मम्मी के साथ आ जाओ। ওয়াটারফল এখানে পাহাড়ে নামতে নামতে ঘেমে গেছি। এর নিচে আরও রয়েছে, নিচে আর যাবো না, আমার জন্য স্যার উপরে ওয়েট করছেন, ওখানে যেতে হবে। আমি কিভাবে এসেছি সেটাও ভুলে গেছি। আর একটা জলপ্রপাত রয়েছে, সেটা হলো তুরকা জলপ্রপাত। তো এটা কমপ্লিট হয়ে গেল দেখা, এটার পরে যাব তুরকা জলপ্রপাত। ওখানে আমি একা নিচে নেমেছিলাম, কেউ ছিল না আমার সাথে, অনেকটা ভয়ও লেগেছিলো। তো সেখান থেকে অল্প জলপ্রপাতটা দেখে আমরা আবার আমি রিটার্ন করলাম। এখন রয়েছি তুরকা জলপ্রপাতে। আমি এখন এখানে একা রয়েছি, এখানে আমার একা সত্যি খুব ভয় লাগছে। আমি তো পুরো পাহাড় থেকে নামতে আর উঠতেই পুরো মানে ঘেমে পুরো একদম লাল হয়ে গেছে। মানে আমার আশেপাশে কেউ নেই, আর জলপ্রপাতটা তোমার দেখা বলছি ওই যে ওখানে। আর প্রথমত কথা, আমার কোনো গাইডার নেই, আমি একা নেমেছিলাম। অনেকটা সরু গলি দিয়ে নিচে একা ছিল, আর চারদিকটা একটা অন্ধকার মানে ভাব ছিল, যার জন্য আমি ওখান থেকে উঠে চলে এলাম। কেননা কাঁকড়া বিছে, সাপ এগুলো থাকার সম্ভাবনাটা অনেকটাই থাকে, তো ওই জন্য আমি চলে এলাম আর কি ব্যাক করে। শুধু ভিউটা দেখো এখান থেকে। আমি কথা বলতে পারছি না, অনেকটা নিচ থেকে উপরে উঠলাম, তো যার জন্য কথা বলতে পারছি না। আমি বারবারই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আমার এত সুন্দর দৃশ্য দেখছি যে ক্যামেরা অন না করে আমি থাকতে পারছি না, মানে ক্যামেরা অন করতেই হচ্ছে অলরেডি, এত সুন্দর দৃশ্য এখানে। এই পাহাড়ের উচ্চতা গ্রাম থেকে প্রায় 700 থেকে 800 মিটার। আর সেখান থেকে দেখো বাঁ দিকে একটা গরু দেখা যাচ্ছে, ডান দিকে একটা দেখলাম। এই গরুগুলো অনেকটা নিচ থেকে উপরে উঠে যায়, উপরে উঠে ঘাস টাস খায়। এখানে অনেকটা ঘাস বা গাছপালা এখানে সবুজ অনেকটাই রয়েছে, তো যার জন্য ওরা এখানে চলে আসে, এখানে খাওয়া দাওয়া করে। তো আমরা অনেক সময় রেস্ট নিয়ে এবারে ফিরছি বাড়ির দিকে। আমরা পাহাড়ে যেদিক থেকে উঠলাম তার ঠিক অপোজিট সাইড থেকে নামলাম। তার বাঁ দিকেই বড় প্ল্যান্ট ছিল, এখান থেকে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এখান থেকে স্প্রেড করে এলাকার বিদ্যুৎ। আধ ঘন্টা থেকে 45 মিনিট ঘোরাঘুরি করার পরে আমরা ফাইনালি নিচে নেমে এলাম। নিচে এনে লাঞ্চ করলাম। আচ্ছা, এক সাইড দিন না, এখানে দিন অল্প পেঁয়াজ পেঁয়াজ, হ্যাঁ না ওটা চানা, সবই না হলো একটা সবজি রয়েছে, রুটি রয়েছে। এটা কি চাটনি দাদা? তো পাহাড়ে ঘোরার পরে যখন হোটেলে ঢুকলাম খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য, তারপরে আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল, কেননা প্রচণ্ড ঘেমে গেছিলাম, পুরো জামা ভিজে গেছিলো। তারপরে এখানে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর রুমে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।